হয়। আপনি সারা জীবন যাদের উপকার করে যাবেন, সারা জীবন যাদের ভালোবাসবেন, প্রচুর উপকার করবেন, প্রচুর ভালোবাসবেন, কিন্তু আপনার সামান্য একটু ভুলের কারণে তারা পিছনের সমস্ত উপকার কথা ভুলে যাবে। সেই উপকারের কথা মনেও রাখবো না। আপনি আপনার মা বাবাকে ভালোবাসবেন, মা বাবা আপনাকে ভালোবাসবে। আপনি যদি আপনার মা বাবাকে টাকা দিতে পারেন, আপনি যদি আপনার মা বাবাকে যেটা চায় সেটা যদি দিতে পারবেন, দেখবেন আপনার মা বাবা আপনাকে অনেক ভালোবাসে। সব ছেলের চেয়ে আপনাকে অনেক সুনামের সহিত দেখবে। আপনাকে বড় মাছের মাথাটা দেবে, বড় মাছের টুকরাটা আপনার জন্য রেখে দেবে আপনি উপস্থিত না থাকলেও। আপনি ভাইদেরকে অনেক টাকা দিবেন, পয়সা দিবেন, উপকার করবেন, কিন্তু আপনি যখন তাদের চাহিদা মোতাবেক দিতে না পারবেন, আপনি যখন তাদের যেটা চাচ্ছে সেটা দিতে না পারবেন, তখনই আপনি তাদের কাছে ভালো নয়, ভালো হয়ে থাকতে পারবেন না, তখনই আপনাকে তারা খারাপ মনে করবে। তদ্রূপ আপনার সন্তান এবং স্ত্রীর বেলায় আপনি যখন দিতে পারবেন, আপনি তাদের কাছে অনেক ভালো। দিতে পারবেন না, তখনই তারা বলবে, কি দিল, সারা জীবন সন্তান হিসাবে আমাকে তুমি কি করলা, বাবা হিসেবে তোমার দেওয়া উচিত ছিল অনেক। কিন্তু এটা তারা মনে রাখবে না, মনে করেও না। কিন্তু আপনি সব সময় আপনার যথাসাধ্য আপনি চেষ্টা করেন, কঠোর পরিশ্রম করেও চেষ্টা করেন যে তাদেরকে কিছু একটা দেওয়ার। কিন্তু আপনি অনেক কষ্ট করে নিয়ে আসলেন, পরিশ্রম করে নিয়ে আসলেন, কিন্তু তারা এটা কিছু মনেই করলো না। তারা উড়াইয়ে দিল একদম, যে এটাকে কিছুই মনেই করলো না সেইরকম। কিন্তু আপনার পরিশ্রমটাকে তারা মূল্য দিল না এবং পরিশ্রমটাকে তারা দামও দিল না। এই হলো আমাদের অবস্থা। যেমন সুজন ভাইটার কথা বলেছি, যে স্বার্থের দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কারো নয়, কেউ কারো স্বার্থ ছাড়া কারো পেছনে কেউ ছোটে না। আমরা যখন অনলাইনে কাজ করি তখনও স্বার্থের জন্য আমরা ছুটি। আমরা যখন চাকরি করি স্বার্থের জন্য ছুটি, টাকার আশায়, ভালো একটু শান্তিতে থাকার আশায়, একটু ভালোভাবে থাকার আশায়। হ্যাঁ, যখন আপনি সেই প্রতিষ্ঠানকে কিছু না দিতে পারবেন, আপনাকে ঘাট ধরে আপনি চিঠি দিয়ে বের করে দিবে। আপনি বিভিন্ন ভাষায় আপনাকে কথা বলবে, তুচ্ছ তাচ্ছল্য করে আপনাকে অফিস থেকে বের করে দেবে, অনেক অপমান করে দিবে, অনেক অপমানজনক কথা বলে আপনাকে জুনিয়রদের সামনে থেকে অপমান করে বের করে দেবে। এটা হলো স্বার্থের দুনিয়ায়। কিন্তু আমরা সবসময় নিজের বিবেককে খাটিয়ে কাজ করি, কিন্তু এরকম যখন মানসিক হেনস্থার ভিতর পড়া হয়, মানসিক অশান্তিতে ভিতরে বড় হয়, তখন সমাজে যারা পথ দেখায়, যারা আদর্শবান কথা বলে, যারা দার্শনিক কথা বলে, তখন এরকম পরিস্থিতিতে তাদের মানসিকতা ঠিক থাকে না, তখন বিভিন্ন কাজে লিপ্ত হয়, বিভিন্ন আজে বাজে কাজ করে থাকে। এই জন্য আমরা সব সময় মনুষ্যত্ব এবং মানুষের বিবেক বিবেচনা দিয়ে কাজ করবে। এই পৃথিবীতে মনুষ্যত্ব নাই বলে চলে। মনুষ্যত্ব নাই বিদায় আগের মতো যৌথ ফ্যামিলি নেই। মনুষ্যত্ব নাই বিদায় এখন ছোট ছোট পরিবার সংযুক্ত হয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছে। মনুষ্যত্ব এবং মানবাধিকার নাই বিদায় ভাই ভাইয়ের ভিতর সম্পর্ক নেই। মনুষ্যত্ব এবং মানুষের বিবেক নাই বিদায় ভাই বোনের ভাই ভাই বিদর সম্পর্কে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। মা বাবা ছেলে সন্তানকে দেখতে পারছে না, ছেলে সন্তান মা বাবাকে দেখতে পারছে না। এটা আমরা এখন বিপর্যস্ত হিসেবে বসবাস করেছি। এটা আসলে মানুষের বিবেক বিবেচনা এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। এরকম কতদিন থাকবে জানা নেই। তবে যেখানে সামাজিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সেখানে এরকম বিপর্যয় থাকবে। এটা আসলে কোনো ব্যক্তিতান্ত্রিক সমস্যা নয়, এটা আমাদের আসলে সমাজের রন্ধে রন্ধে ছন্দে ছন্দে ছড়িয়ে পড়েছে, ঢুকে গেছে। এই সমাজ থেকে এটা হলো একটা জাতির, একটা দেশের প্রত্যেকটা মানুষের
শিরায় উপশিরায় ঢুকে গেছে, যার জন্য সামাজিক প্রতিবন্ধকতা আজকে এই পর্যায়ে নেমে এসেছে। আমরা কখনো চিন্তা করি না, কখনো চিন্তা ভাবনার ভিতরও থাকি না যে আজকে সমস্যা এরকম কেন হলো, কেন সন্তানরা মা বাবাকে সম্মান দিচ্ছে না, কেন শিক্ষকরা ছাত্রছাত্রীরা শিক্ষককে অপমান করছে, কেন সম্মান দিচ্ছে না। এই বিবেক বিবেচনাটা আমরা কখনো করি না। কারণ আমাদের সমাজে এবং সংস্কৃতিতে এই বিষয়গুলো রন্ধে রন্ধে ছুঁয়ে পড়েছে, ঢুকে গেছে। এই জন্য অপমানকে আপনার অপমান মনে করে না। একজন ছাত্র যদি একজন শিক্ষককে অপমান করে, সেই ছাত্র মনে করে বাহ, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে আসলাম, এটা ভালো কাজ করে আসলাম। এটা পাশে বসে অনেকেই এটাকে বাহবা দিচ্ছে। আপনি দেখবেন, আপনি যদি কোনো অফিসে চাকরি করে থাকেন, সেই অফিসের কোনো কলিগকে যদি তার নিকটস্থ সুপারভাইজার অপমানমূলক কথা বলে বা ইঙ্গিতপূর্ণ কথা বলে, পাশে থাকা আপনার সহকর্মী সেই বসের কথায় বাহবা দিয়ে যাচ্ছে, সুর মিলে যাচ্ছে, তালে তাল মিলে যাচ্ছে। এটা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের রন্ধে রন্ধে ঢুকে গেছে। এর জন্য আজকের আমাদের এই সমাজের এই অধঃপতন এবং এই সমাজের এই অবনতি। এখান থেকে আমরা কখন বেরিয়ে আসতে পারবো জানি না, তবে আমাদের প্রত্যেকটা মানুষের যদি এই বিবেক বিবেচনাটুকু সরিয়ে আসে, বিবেক বিবেচনা খাটিয়ে যদি আমরা কাজ করতে পারি, বিবেক বিবেচনা খাটিয়ে যদি আমরা চলতে পারি, মানুষের ভিতর একচ্ছত্ব বিস্তার লাভ করতে পারি, অবশ্যই আমাদের এই সামাজিক বিপর্যয় থেকে আমরা বেরিয়ে আসতে পারব। নতুবা আমরা সামাজিক এই বিপর্যয় থেকে আমরা কখনো বেরিয়ে আসতে পারবো না। এখানে আমাদের সমাজের এবং সমাজের মানুষের ভিতর যে অবহেলা, অবনতি ঢুকে আছে, এটা কখনো আমরা এখান থেকে মুছে ফেলতে পারবো না।